কিয়ামতের ভয়াবহতম দিনে যখন কেউ কারোর থাকবে না, অন্যান্য নবীদেরও যখন ভরসার জায়গা হবে রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবী আলাইহিস সালাম বলছেন যে এই শ্রেণীর মানুষরা তারা আমার উম্মত না, আমি তাদেরকে নিজের বলে পরিচয় দিব না। এটা কত ভয়াবহ এবং এটা কত বেশি সতর্কতার কথা সেটা প্রত্যেক ঈমানদারী সামান্য চিন্তা করলেই বুঝতে পারবেন। তো আজ আমরা এরকম 13 শ্রেণীর হতভাগা মানুষের কথা জানবো, যে মানুষগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারা আমার উম্মত না, তিনি তাদের পরিচয় দিতে চান নাই। যদিও এই সমস্ত হাদিসের আলোকে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ সেরকমটি কোনো ওলামায়ে কেরাম বা কোনো বিশ্লেষক কোনো মুহাক্কিক বলেন নাই। এটা বলা হয়েছে মূলত মানুষকে সতর্ক করবার জন্য, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরিচয় দিতে চান নাই। কোনো ছেলে যখন, কোনো মেয়ে যখন এমন কোনো কাজ করে যে কাজটাতে মা বাবা চরম অসন্তুষ্ট হন, তখন বলেন যে যা, তুই আমার ছেলে না, তোকে আমি ছেলে হিসাবে পরিচয় দিব না, মেয়ে হিসাবে পরিচয় দিব না, তুই আমাকে বাপ হিসাবে বলবি না, বাপ ডাকবি না, আমি তোর বাপ না মা না। ঠিক এই ধরনের কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 13 শ্রেণীর মানুষকে, যে সে আমার উম্মত না, আমি তাকে নিজের বলে পরিচয় দিব না, সে আমার উম্মত হিসেবে পরিচিত হবে না। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে আমাদের কোনো গত্যান্তর নেই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি পান করা ছাড়া তৃষ্ণা নিবারণ করবার ব্যবস্থা থাকবে না।